ভাইবা দেখলাম আপনার কথাই ঠিক। আপনার এত ধন সম্পত্তি চান্দা মান্দা হন দিতে পারুন না। আরে না না চাচা, চান্দা না, কইতাছি বংশ তো রক্ষা করণ লাগবো না কি কষ্টরা। ঠিক ঠিক। আপনার এত ধন দৌলত এইসব খাইবো কেডা? তয় চাচা এইটাই শেষ কিট্টু কইয়া দিলাম, এইটাই লাস্ট। হ্যাঁ কি কইতাছো তোমরা? আমি তো কিছুই বুঝতেছি না। খুবই ধুমধাম করতে হইব, পুরা গেরাম খাওয়াইতে হইব। বাতিদারা পরিষ্কার করে না করলে তো মানুষ যেন কইতে পারে বিয়া একখান হইছে, দবির চাচার বিয়া। আরে কই গেল সব? আরে মরছে নাকি? আরে পুঙ্গির ভাই এতক্ষণ হয়ে গেল কোন নাস্তা পানি বন্ধ হতো না। বসো বাতিদারা বসো। ও বসেই তো আছো। বাথরুম এসে তালের মধ্যে কি জানি করতেছে মনে হয়। ও বাতিজা কিসের সব বাসন ঘর তো আনন্দ গিট্টু ছুটছে ভাতিজা, গিট্টু ছুটছে। কাকা তোমার কি অবস্থা? বাতিজা গিট্টু ছুটছে রে। আহা ভাবি করো কি এইটা কি মাই মাই শিখানো কি? আমার দাও মা দেওয়া চাচা কত বড় মাছ মেরে আনছে। চাচা বাতিতে বললে মাছ মেরে ঘুরে উড়ায় বেড়াও, সংসার চিন্তা তো কারো মাথায় নাই, এইসব তো আমারই করতে হইব। কে তোমার না কইছি যা লাগবো আমার খালি হুকুম করবা। আমার লেগে এত ভাবলে কবে একটা বিয়া করে বই না আমার একটু রেহাই দিতি। গিট্টু ছুটছে আবার বিয়ে শাদীর কথা, তোমার না কইছি আমার বিয়ে হয়ে গেছে। ও বিয়া হয়ে গেছে? তা দেওয়ার মশাই বউ বাড়িতে আনুন না কেন? আনু তো সময়টা একটু আগে এরম যায় না? আমি আর কয়দিন, তোমার ভাই বড় চাকরি পাইছে, আমারে আর খোকারে শহরে নিয়ে যাবি। আমি তোমার কোন যাইতে দিব না। এইটা একটা কথা হইলো, শহরে গেলে খোকার লেখাপড়ার সুবিধা হইব। বাতিজা আমার তুই শহরে যাবি গা? না চাচা আমি যাবো না, আর যদি যাই তোমার লগে নিয়ে যাবো। গুনগুনা গুনগান গাইয়া নবাব দাদি আসছেন। আলো পাড়া বেড়া নিয়ে এত জলদি শেষ হয়ে গেল? আমার দেখলে তোর গাও গলে না? ফুর্তি লাগে। এই সংসারে তোর কোনো কাম কাজ নাই? ভাবি সারা জীবনে একলাই খাইতে মরবো? আহারে বাবির লেগা খুব দরদ না, চুপ করতে আসি। রাবেয়া মা রাবেয়া মামা মামা এত বছর পর তা দেশে ফিরলেন কবে? এই তো মা কয়দিন হইল, এত টাকা খরচা করে বিদেশ গিয়ে সুবিধা করতে পারলাম না, তাই ফিরে আসলাম। সালাম আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? না রে বাবাজি ভালো না। এইটা কেডা? আপনার নাতি। আমার না না ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাহে তোর নানির শেষ অবস্থা, তোরে একবার দেখতে চায়, এর লেগেই আমি আইছি তোরে নিয়ে যাইতে। কিন্তু মামা আপনি জামাই তো শহরে, তার এই খবর না দিয়া। এইটা তুমি কি কও ভাবি? তোমার যাওয়া উচিত। তুমিও চলো। গিট্টু ছুটছে, আমার যাওয়ানোর উপায় নাই। গ্রামের মানুষ এত ঝামেলা থইয়া আমি যাই কেমনে? তুমি মামার লোকে যাও গা। মামা আপনি হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করেন, দেখি আমি চিন্তা করিয়া। রাবেয়া নৌকা নিয়ে আইছি, বেলা থাকতে থাকতে রওনা হইতে হইব। ওরে বাবা রে, মজা গেছি রে, আবার সর্বনাশ করে ফেলাইছে রে। ওরে বাবা, ওই কুমির ভাই তোরে টিপিতে কইছে কে না? এটা পাঠ করে যাচ্ছে। আপনি খালি একবার হুকুম দিয়ে দেন, ওই সুজনরা আমি কেমনে ঠান্ডা করি। না এতদিন সব কাম তুমি করে দিয়া করাইছি। এইবার মাঠে নামো মামি। হ্যাঁ কিন্তু এই বয়সে আপনি ছোটবেলায় বল খেলছি না, তোমরা খালি ওরে বাবা রে আমার সাপোর্ট দিয়ে যাইবা, তারপরে দেখো অগরে আমি কি করি।
সালাম আলাইকুম চাচা। নতুন চাচি রে দেখতে আইছি। কি চাচা, আপনার এই অবস্থা হইল কেমনে? নতুন চাচি কি? নতুন চাষি পুরান চাষি নাই, সব চাষিরা বাপের বাড়ি পাঠাই দিছি। ওই জামাইরে বইতে দে। জামাই কলিম মিয়া, তুমি এখন আসো, বসো জামাই বসো। তুই পিঠা খাইবা? খাও খাও। আমি জানি তুমি সোজা সরল মানুষ, তোমার মতো আমিও সোজা সরল। আর সোজা সরল মানুষের ভাত এই দুনিয়ায় নাই। কাল রাইতে আমার ভূতে ধরছিল, আমি যাইতে খারাপ কথা আছে। কাল রাইতে আমার রাম ঘাপান ঘাপায় গেছে ভূত, তাই আমি ঠিক করছি আর সোজা সরল থাকুম না, এইবার শক্ত হমু। কিন্তু আমার ভাবনা তোমারে লইয়া, কথাটা বাইঙ্গে কর। জামাই এমনি দিন যাইব, বড় মিয়া তো বড় চাকরি পাইয়া বউ তুলা পান নিয়া শহরে আনন্দ ফুর্তি করব, ছোট মিয়া তো দিনে দিনে কোনদিন যদি তোমারে আর তোমার বউরে ঘাড় ধাক্কা দিয়া খেদাইয়া দেয়, তখন কি করবা? আঙ্গুল চুষবা? কথাটা ঠিক আছে। তোমার লগে ভাবির সম্পর্ক কেমন? ভালোই চেষ্টা। ছোট মিয়ার লগে ভাবির সম্পর্ক কেমন? খুব ভালো। কার লগে বেশি ভালো? ছোট মিয়ারে বেশি আদর করে, খাওয়ান নিয়ে বসে থাকে। খাওয়ান নিয়ে বসে থাকে। ওই নাওটা শক্ত করে ধরিস। আসো নানা ভাই। পাতিজা ভালো তাই তো? হ্যাঁ আচ্ছা ছোট মিয়া, হাসির সাথে ঝগড়াঝাটি করবা না, ঠিকঠাক তো থাইকো। তুমি নিশ্চিন্তে যাও ভাবি, কোনো চিন্তা করো না, আমি সব সামাল দেব মনে। যাও। দেবর ভাবির ইশকে মোহাব্বত। আচ্ছা ছোট মিয়া, তোমার ভাই আইসা পড়লে একটু বুঝায় কইও। এত ভাইবো না তো ভাবি। আর বাতিজা বেশি দেরি করে না কইলাম, তোমার না দেখলে আমার নামা খাওয়া বন্ধ হয়ে যাবো গা। সহজি কোনো চিন্তা করো না, আমি 2-1 দিনের মধ্যেই ওখানে পাঠাই দিব। আচ্ছা এই নাও স্যার। এই শক্ত করে বাঁধিস কিন্তু। আমার মনে করে আলিয়া বেহুশ হয়ে গেছে। চল বাড়ি থেকে খবরটা আনি। চল চল চল। এই কথাটা যদি কারো মাথায় থাকতো, কই আপনার পরান মাইয়া কই? সে কখন বাইরে হইছে, অহন ফিরনের নাম নাই। আমার হইছে যত জ্বালা। না ওষুধ খান। মামি আমারে দেন। চলো নানা ভাই। এই যে মফিজ ভাই, গ্রামের কোন পুলা সাহস পায় না আমার লোকে বেয়াদবি করতে। কেন কি হয়েছে? ও নিবার বাকি আছে কি কম? এটা তো মাইয়া না, ইবলিসের নানি। এই দেখো আমার অবস্থা। তোমার মাইয়ার যন্ত্রণা আমরা আর গ্রামে থাকতে পারুম না। শুনছো তো? এইবার দেখো, আমি তো সৎ মা, তাই কিছু কইতে গেলে অর্ধাদি সেট করে ওঠে। এইবার খেলা সামলাও। আপনার মাইয়া আমার মাজা ভাঙ্গা ফেলাইছে। আপনার মাইয়া আমার মাছ হয়ে গেছে, এর বিচার চাই। ঠিক আছে আপনারা যান, ও বাড়ি আয়া লোক আজও রক্ষা নাই। ওই খারাপ খারাপ হইতাছি। ঘরে ভাই আমার কোনো খালে শান্তি নাই রে মা, কোনো খালে শান্তি নাই।
মা, কত টুক দেখছিলাম, কত ডাঙ্গর হয়ে গেছো, কত সুন্দর হয়েছ বাবুরে। আমি আর কতদিন ওরে আগলে রাখবো? আমি মরে গেলে ওর সৎ মায় ওরে মাইরেই বলাইব, এমন দর্শি মাইয়া হইছে। একেবারে পুরা ঢাকাই এই দর্শি মাইয়ারে ঠিক ঠান্ডা করে রাখবো। রাবুরে কেডারে রাবু? আমার দেও সুজন। কিরে ধপ করে বসে পড়লি কেন? খাবি না? খোকা নাই, ভাল লাগতেছে না। আর আপনার রাতে যে রান্ধন গিট্টু ছুটছে, কেটে গেলে পরে হজম হইব কিনা তাই ভাবতাছি। দেহুম দেহুম নিজের বউ আইলে কোন বিলাতি রান্ধন রাইন্দা খাওয়ায়। হ দেহি জায়গা কেউ আইলে কইছে আমি বাদরে আছি, আর এই লুঙ্গিটা ধুয়ে রাখি। শুধু মিয়া যখন খাইবো না তখন মাছের মাথাটা আইজা আমি খাই। খাও খাও, মাছের মাথাটা খাও, লগে আমার মাথাটা খাও। আগে মাছেরটা খাই, পরে তোরটা খাম। বাড়িতে কেউ আছেন নাকি? কে গো? মানি অর্ডার আইছে, মানি অর্ডার। মনি অর্ডার? খারাপ, আইতাছি আইতাছি। রাবিয়া বেগমের নামে টাকা আইছে। ভাবি তো বাড়ি তাই। আগেও তো আপনার হাতে দিয়ে গেছে। হাবু মিয়া ভাই, আপনি সই করে রাখেন দেন। চলি, সালাম আলাইকুম। ও জামাই কও না, আরে ভাবি ছোট মিয়ার ব্যাপারে আরে কও না। ইয়ে মানে ভাবি ছোট মিয়ারে বেশি 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 আদর করে। হ্যাঁ, রাইতে ঘরে বসাইয়া দরজা বন্ধ কইরা হাতে তুইলা তুইলা খাওয়ায়। হ্যাঁ, আইসা পড়ছে, এতদিনই বুঝলাম দেওরে বিয়া দেয় না কেন।